বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম পারফেক্ট একটা কেকের রেসিপি নিয়ে। আমি এখানে কেক বানানোর জন্য 5টা ডিম নিয়েছি, আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যেন কুসুমগুলো ভেঙে না যায়। এদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। 1 কাপ চিনি, 1 কাপ ময়দা নিয়েছি, ডিমের কুসুমগুলো নিয়ে নিলাম, 1/3 কাপ তেল নিয়েছি, 1 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং সোডা। এখানে 1/2 কাপ নিয়েছি দুধ। এই তো সাদা অংশটাকে আমি এখন ফোম করে নিব একটা বিটারের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু একটু সময় লাগবে। আমি ফোমটা করে নিচ্ছি, একটু সময় নিয়ে করতে হবে। এই তো ফোমটা হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন এখানে কুসুমগুলো দিয়ে দিচ্ছি। একবারে দিব না, আমি 2বারে দিয়ে দিব। এখন দিয়ে দিব চিনি। মোবাইলটা চালু ছিল, আমি বুঝতে পারিনি। চিনিটাকে আমি কয়েকবারে দিব, একসাথে দিব না। এই তো চিনিটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে বিট করে নিব। দিচ্ছি দুধ। দুধটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে মিশে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এই তো ভালো করে বিট করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব আমি সব কিছু একসাথে নিয়ে ছেলে নিয়েছি। এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। একবারে দিব না, 3-4 বার দিয়ে দিব আমি সব কিছু। একটু আলতো করে মেশাতে হবে। এই তো আমি 3বারে দিয়ে দিয়েছি। আর আমি আজকে 2টাতে বসাবো, একটা বাটিতে বসাবো আর একটা ফ্রাই প্যানে বসাবো। ছোট করে 2টা করব। আমার হাতে একদমই সময় ছিল না, সেই জন্য আমি 2টাতে নিয়েছি। আপনারা চাইলে একটা বাটিতেও বসাতে পারেন। এই তো আমি দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা একটু কমিয়ে দিতে হবে। আমি 2টা কেকই বসিয়ে দিয়েছি। একটা কাগজ দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিতে হবে। এই তো একটা হয়ে গিয়েছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা সরাসরি ফ্রাই প্যানে দিয়েছি আমি। কালারটা খুবই সুন্দর এসেছে। খেতে খুবই ভালো হয়েছিল। এইদিকে অন্যটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুব ভালোভাবে ফুলেছে। এখন আমি একটু চেক করে নিব। এই তো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলব। কেকটা খুবই গরম, এই জন্য একটু নরম দেখাচ্ছে, কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এই যে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছি।